পরকালের ব্যাপারে মুরাকাবা করা, দুই চোখ বন্ধ করে একটু দৈনিক চিন্তা ভাবনা করা। হয় আমি এক সময় ছিলাম না, এখন আসছি, আবার এমন একটা সময় আসবে আমি থাকবো না। আমাদের বড়রা যারা আছে তারা সবাই চলে গেছে, সবাই চলে গেছে। কত ক্ষমতাধর রাজা বাদশাহ এমপি মন্ত্রী ক্ষমতার দাপটে ছোটে মানুষ সত্য কথা পর্যন্ত তাদের সামনে বলার মতো সাহস পায় নাই, তারাও চলে গেছে। আমাকেও এক সময় চলে যেতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে। এই চিন্তা ভাবনা করা, এই চিন্তা ভাবনা করে মৃত্যুর স্মরণ আসবে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। তো গুনাহ থেকে বেঁচে থাকার 6 নম্বর আমল হইল পরকালের ব্যাপারে দুই চোখ বন্ধ করে মুরাকাবা করা দৈনিক যে কোনো একটা সময়। যে সত্য দুনিয়ার জন্যই করলাম, যেই জীবনের শুরু আছে শেষ নেই, ওই জীবনের জন্য কি পাঠাইলাম। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করা। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা প্রত্যেকেই চিন্তা ভাবনা করো যে আগামী দিনের জন্য তোমরা কি পাঠাইতেছো। যেই জীবনের শুরু আছে শেষ নেই, ওই জীবনের জন্য তোমরা কি পাঠাইতেছো। এই চিন্তা তোমাদের করা উচিত। এই চিন্তা আসবে কোন সময়? বলে মুরাকাবা করবে। মুরাকাবা করবো কোন সময়? যে কোনো একটা টাইমে নিরিবিলি একটা টাইমে দুই চোখ বন্ধ করে একটু হিসাব নিকাশ মেলাবো, এতটুকুই। যে কি করলাম সারা জীবনে, ভালোর দিক কতটুকু আছে আর খারাপের দিক কতটুকু আছে, তখন সব সামনে হিসাব করবে। প্রতিদিনেরটা প্রতিদিন যদি মিলাই সহজ হয়ে যায়। আজকের সারা দিনের মধ্যে ওরা মিথ্যা কথা বলছে আর ভালো কাজ কি কি করছে।